হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সো আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, বাট ওয়েদারের কারণে একটু শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা ঠান্ডা। তো সকাল থেকে অনেক বেশি বৃষ্টি বাতাস, তারপরে এরকমের শুরু হয়েছে ঝড়। তো সকালের খাবার খেলাম, আর এত পরিমাণ বৃষ্টি হতেছিল, তো আব্বু গিয়া পুকুর দিয়ে মাছ ধরার জন্য গিয়া লোক নিয়ে আসছে। তো ওনার দিয়া মাছ ধরাইছে। আর আজকে আমি সকালে ঠান্ডা ভাত, ডিম ভাজি আর সবজির বড়া দিয়ে ভাত খাইছি। সো অনেক বেশি ভালো লাগছে। আর বৃষ্টি হইতেছিল, যার কারণে সব মিলিয়ে ভালোই লাগছে। আর হয়েছে গিয়া এত পরিমাণ, আবার বৃষ্টি কমছে, এরপর আবার বাতাস গুড়ি গুড়ি, মানে এরপর এত বেশি আবার শুরু হয়েছে। তো এর ভিতরে আমরা কাটলারের ম্যাগনেট করে রাখছিলাম, যে আগের ভিডিওতেও দেখাইছিলাম ওটা। আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য নিছিলাম, কারণ বৃষ্টির ভিতরে তো আর কিছু তো খাওয়াই লাগে এরকমের। তো অনেক বেশি বৃষ্টি হইতেছিল, মানে বৃষ্টি একটু কমে আবার অনেক, আরে তখন তো অনেক বৃষ্টি নামছিল। তো বড় একটা ব্রিগেড মাছ মনে হয় এটা, আরও মাছ ছিল ছোট ছোট, তার মানে কি বলে লালন টিকা, তারপরে হচ্ছে কি আর একটা কি মাছ যেন, রুই মাছ। তো এই মাছটা হচ্ছে গিয়া মাছটা আমি দেখাবার বলতেছিলাম যে আজকে হঠাৎ এই বৃষ্টির ভিতরে এত বড় মাছ ধরছে কিছু জানে না। আম্মু আমার বলতেছিল যে গরিব গরিব কথাবার্তা বলো। তা আম্মুর আমি বলছিলাম, আমি কই গরিব গরিব কথা বললাম? মানে তাইলে কি বলতেছো তুই? এইটা পুকুরের মাছ আছে তো, তো নিজেরা না খাইলে যখন মেহমান আসবে তখন তো এটা শুধু খাওয়াবি, এটা বলতেছিল। তারপরে আম্মু মাছ কাটছে, আমি ধুয়ে দিছি, কিন্তু এত বড় মাছ আমি কাটতে পারি না ভাই, যার কারণে আম্মুই কাটছে। তো আম্মু ভালো কাটতে পারে, এই আর কি। আর অনেক বেশি বৃষ্টি হতেছিল, ভালোই লাগতেছিল, আর ভালো লাগতেছিল, কিন্তু হচ্ছে কি এই বৃষ্টির পানি লাগছে হালকা মাথায়। এবার তো আমার অবস্থা খুবই খারাপ, রাত্রে যেমন মাথা ব্যথা করতেছিল, তার ভিতরে তো রাত্রে শেষের দিকে দেখি মানে 9টা সাড়ে 9টা থেকে অনেক বেশি বাড়তেছিল। পরে ভাবছি যে হয়তো কমে যাবে, বাট কমতেছিল না। পরে 9টা সাড়ে 9টার দিকে দেখি আমার 2 চোখ থেকে এমনিতে পানি পড়তেছে, শুধু মাথা ব্যথার জন্য। এত পরিমাণ মাথার এক কথা যন্ত্রণা হয়েছিল, আমি বালিশে মাথা লাগাইতে পারতেছিলাম না, এত খারাপ অবস্থা হয়ে গেছিল। কিছু করার নাই। তারপর আস্তে আস্তে মানে কীভাবে যেন অনেক, মানে সম্পূর্ণ খাটটার উপরে শুধু আমি ঘুরতেছিলাম, মানে কিছুক্ষণ এই জায়গায় মাথা দিই, কিছুক্ষণ ওই জায়গায় মাথা দিই, মানে বালিশে তো মাথায় লাগাতে পারি না। পাশে একটা কম্বল ছিল, মানে কম্বলটা মনে হচ্ছিল যে কম্বলের মাথা দিলে ভালো লাগতেছিল, মানে কম্বল তো নরম বালিশের থেকেও, আমি শক্ত বেশি ঘুমাইতে পারি না। আমার বালিশটাও নরম, কিন্তু তাও মানে কেন যেন বালিশে মাথায় লাগাইতে পারতেছিলাম না। পরে কীভাবে যেন ঘুমাইছি। পরে 4টা সাড়ে 4টার দিকে দেখি এত পরিমাণ কাশি হইতেছিল আমার ঠান্ডায়, ওই যে বৃষ্টির পানি লাগছে, অনেক বেশি কাশি হইতেছিল, আর বুকে মনে হচ্ছিল কফ জমে গেছে এত পরিমাণ। আর আমার অ্যাজমার প্রবলেম আছে, তো দেখি শ্বাসকষ্ট হইতেছিল। পরে আস্তে 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 অনেকক্ষণ পর দেখি একটু কমছে। তারপর বালিশ হয়েছে গিয়া খাটের সাথে দিয়া, তারপর এলান দিয়ে শুয়েছিলাম, কারণ শ্বাস যখন বাড়ে তখন বিছানায় শোয়া যায় না। তো এরকমের অবস্থা হয়ে যায়, মানে যখন শ্বাস উঠে তখন তো হালাতই খারাপ হয়ে যায়। বাট তাও আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে ওইটাই হবে, বাকিটা আল্লাহ ভরসা। তো অনেক কিছু বুঝে ফেলাইলাম। এখন হচ্ছে গিয়া আম্মুর বেবি প্রায় মাছ কাটাও শেষ। আর কি আমি আম্মুকে বলেছিলাম, আম্মু মাথাটা আস্তেই রাখো, কারণ এটা কাটার দরকার নেই, পরে কাইটো, যখন রান্না করবা তখন। আম্মু বলতেছে না, এত বড় মাথা কি জন্য রাখবো? পরে আমি থাক, রেখে দাও, কাটার দরকার নেই। পরে আম্মু হচ্ছে গিয়ে কানের ওখান থেকে কাইটা তারপর ওরকম রাস্তায় রেখে দিছিল। পরে আম্মু গোসল করে ফেলাইছে, আর আমি হচ্ছে গিয়া মাছ রেখেছি, কারণ বৃষ্টি হতেছিল অনেক। তো এরপরে আম্মু হচ্ছে গিয়া
ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করে দিয়েছিল, কাটলার ফ্রাই করে দিয়েছিল। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।